হ্যালো বন্ধুরা, আজ আমরা বানাবো সবার প্রিয় আলুর পরোটা। তবে শুরুতেই আলুর সাথে একটু সার্জারি করতে হবে। দেখুন, আলুগুলোকে গরম জলে দিয়েছি আর মাঝে মাঝে খোঁচা মেরে দেখছি বেচারাদের সেদ্ধ হওয়ার নামগন্ধ আছে কিনা। ঠিক যেমন পরীক্ষার রেজাল্টের আগে বাবা মা আমাদের খোঁচায়, সেদ্ধ আলুগুলোকে এবার হাতে নিয়ে চটকে চটকে এমন অবস্থা করবেন যাতে ওরা নিজেদের নাম ভুলে যায়। এবার কড়াইতে সাদা তেল দিয়ে হিং আর কাঁচা লঙ্কার সুগন্ধ ছড়া, এরপর দিন টমেটো, আর টমেটো মশাইকে কাঁদানোর জন্য সামান্য নুন। এবারে খুন্তি নিয়ে টমেটোর সাথে একটা যুদ্ধ শুরু করুন। এরপর টমেটো যখন যুদ্ধে হেরে যাবে, তখন টমেটো যখন দুঃখানে দিয়ে পড়বে, তখন তার মধ্যে দিয়ে দিন চটকানো আলু। তোমরা শুধু দেখেই যাও, চ্যানেল সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব করো প্লিজ, পরের রেসিপির জন্য। এবার আলুর ওপর গোলমরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়োর বৃষ্টি নামিয়ে দিন। ভালো করে নাড়াচাড়া করুন যাতে মশলাগুলো আলুর সাথে গলাগলি করে মিশে যায়। নামানোর আগে এক মুঠো ধনেপাতা ছড়িয়ে দিন। ধনেপাতা হলো রান্নার সেই পারফিউম যা সবকিছুকে রাজকীয় বানিয়ে দেয়। ব্যাস, আমাদের পুর এবার রেডি। এবার হলো আসল কসরত। অর্ধেক আটা আর অর্ধেক ময়দা নিন। আমি এখানে আটা ময়দা মিশিয়ে করেছি, আপনারা পুরোটাই ময়দাতে করবেন। আমি এখানে 6টা পরোটা করার মতো আটা এবং ময়দা নিয়েছিলাম। আপনারা আপনার যে কটা পরোটা বানাতে চান সেই অনুযায়ী আটা এবং ময়দা সমপরিমাণে মিক্স করবেন। এবার 1 চিমটি নুন আর সাদা তেল দিয়ে এমনভাবে ময়ান দিন যাতে আপনার সব রাগ ওই ময়দার উপরে ঝাড়ছেন। এরপর আস্তে আস্তে অল্প অল্প করে গরম জল মিশিয়ে মিশিয়ে মেখে একটা তুলতুলে নরম মণ্ড বানাবেন। মনে রাখবেন, ময়দা যতই নরম হবে পরোটা ততই ফুলকো হবে। এরপর মাখা ময়দা থেকে লেচি কেটে গোল গোল করে বাটি বানিয়ে নিন। এবার আস্তে আস্তে বাটির মধ্যে পুর ভরে দিন, আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম আগে থেকে। এই শুনুন, বাটির মুখটা সাবধানে বন্ধ করবেন, না হলে কিন্তু আলুর সমস্ত গোপন কথা বাইরে বেরিয়ে আসবে। থুড়ি পুর পুর বাইরে বেরিয়ে আসবে। এবার শুকনো ময়দা দিয়ে হালকা হাতে বেলে নিন। তাওয়াতে আগে তেল দেবেন না, প্রথমে শুকনোই এপিট ওপিট করে ভেজে নেবেন পরোটাগুলো। এরপর কিন্তু তাওয়ায় অল্প করে তেল দিয়ে আবার পরোটাগুলো ভেজে নিলেই কেল্লা ফতে। দেখুন, গরম গরম আলুর পরোটা একদম রেডি, আর পরোটার গন্ধে আমার বড় একদম রেডি। ও এখন আপনাদের টাটা আর বাই গাইস বলতে ব্যস্ত, তা না হলে আপনারা তো ভাগ বসাবেন। চলো তাহলে আজকের মতো যাই। বাই গাইস, টাটা।